বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রান্না করবো কাচ্চি বিরিয়ানি। চল, প্রথমে হলো মাংসটা দিয়ে দিই। মাংসটা দেওয়ার পরে দিব হলো আদা বাটা। আদা এখানে হলো 2.5 কেজি মাংস আছে। 2.5 কেজি মাংসের ভিতরে আদা বাটা দিব হলো 1 চামচ, 2 চামচ, 2.5 চামচ। তারপরে হলো দিব হলো যেটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা। তারপরে হলো দিব এখানে সব আস্তা মশলাগুলো দিয়ে দিব। এখানে আছে বাদাম বাটা, বাদাম বাটাটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হলো এখানে আছে মরিচ বাটা, দিয়ে দেব মরিচ বাটা, 2 চামচ মরিচ বাটা দিয়ে দেব। দেওয়ার পরে বাকি আছে হলো টক দই, তা দিয়ে দিলাম। তারপর হলো টক দই দিয়ে জাফরান দিয়ে মিক্স করে রেখেছি, সো এটা দিয়ে দেবো পুরাটা। তারপর হলো রেডি করা আছে আলু, এই যে আলুটা দিয়ে দিব, আলুটা। এখন দেব হলো লবণ। তো লবণটা বেশি করে একবারে দিয়ে দেই, কারণ হলো আমি লবণটা প্রায় 3 চামচের মতো দিলাম। তারপরে হলো দিব হলো এই যে আলু বখারাটা দিব। তারপরে হলো দিব হলো কিচমিচ, 10-12টা বেশি দেওয়ার দরকার নেই কিচমিচটা, নাহলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে। তারপর হলো দিব হলো কেওড়ার জল। আমি সবসময় কেওড়ার জলটা এইভাবে ইয়েতে কি বলে কৌটাতে মেপে দিই, তো একটা কৌটা কেওড়ার জল দিয়ে দিলাম। তারপর হলো দিব হলো ঘি, তো এই যে দিয়ে দিলাম ঘি, ঘিটা বেশি করে দিতে হবে। তারপরে দিয়ে দিব হলো টমেটো সস। এখন লাস্ট যেটা বাকি আছে আর একটু বেরেস্তা, বেরেস্তাটা কম হয়ে গেছে, আর একটু বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে নাড়বো। এটাকে আমি 10-15 মিনিট ধরে নাড়বো, যেন মশলাটার সাথে ভালো মতো মিক্স হয়ে যায়। এটা যত বেশি মাখানো হবে বিরিয়ানি তত বেশি মজা হবে। সরি, বিরিয়ানি না, কাচ্চি, কাচ্চি রান্না করছি। এখন আমি যেটা করবো জাস্ট এভাবে একটু চেক করবো লবণ ঠিক আছে কিনা। লবণ পারফেক্ট। আমার মনে হচ্ছে এখনই কাঁচা খেয়ে ফেলি, এত টেস্টি লাগতেছে। এখন এটা আমি নাড়ার পরে এখন আমি গরম তেলটা দিয়ে দিই। তেলটা দিয়ে আমি আবার নাড়বো। আমার মানে কাচ্চির কালারটা সেই সুন্দর আসছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে 2 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব। আমার বিরিয়ানিটা 2 ঘন্টা পরে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে এখন আমি চালটা দিয়ে দিব। তো চালটা চুলাতে হচ্ছে, আমি ওখানে যাচ্ছি। হয়ে গেছে, আমি ঢালিয়ে দেব। পুরা ধোয়া উঠতেছে। এখন আমার জাফরান দিয়ে হলো এই যে দুধটা মিক্স করে রেখেছি, এটা এখন দিয়ে দেব। এখন হলো লাস্ট হলো এই যে চালটা, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে হলো জাস্ট যেই দুধটা ছিল ওটা দিয়ে দেব জাফরান সহকারে। দুধটাকে চালটা ঠিক করে নিয়ে সেট করে নিই। এই ভাপের মধ্যে কিন্তু ঢাকনাটা লাগাইতে হবে। দাও, হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা লাগাবো। এটার উপর আগে এটা দিয়ে ব্যালেন্স করবো, করে হলো ফয়েল পেপার দিব। ওকে, আর একটু ময়দা লাগবে আমার। আমার মোটামুটি পুরো পাতিলটা কাভার দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা বসাবো। চলেন। তো আমার এটা মোটামুটি 1.5 ঘন্টা রাখবো। আমি এখন হাই মানে হিটে দিব হলো 10 মিনিট।
তারপর হলো একদম লোয়ার হিটে চলে যাবো। এই যে তাওয়া বসাইছি, তাওয়ার উপরে ইয়ে করে 1 ঘন্টা 40 মিনিট পরে আমি আমার বিরিয়ানিটা ঢাকনাটা এখন ওপেন করব। বিসমিল্লাহ। ও ও ও। এখন আমি একটু কনফিউজ আছি হয়েছে কিনা, দেখা তো মনে হচ্ছে হয়ে গেছে। ইয়াস, ইয়াস, হয়ে গেছে। কিন্তু আমার গরম গরম কাচ্চি। তো এখন আমি সার্ভ করবো। শুভ, চলে আসো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।